নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। দুর্গা দুর্গতি নাশিনী, অর্থাৎ যে দেবী দুর্গতি বা সংকট থেকে রক্ষা করে এবং যিনি দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনি হলেন মা দুর্গা। তাকে আদ্যাশক্তির রণঙ্গিনী, এক মহাদেবীর রূপ বলে মান্য করা হয়। তবে আপনি জানেন কি এই দেবী দুর্গার আসল পরিচয়? কে বা এই শরৎকালে দুর্গা পুজো প্রচলন করেছিলেন? কেনই বা এই দেবীর অকাল বোধন হলো? চলুন জেনে নিই। এই সময়টা দেবী মহামায়ার অকাল বোধনের সময়। সূর্যের দক্ষিণায়ন তথা আমাদের শরৎকাল হচ্ছে দেবতাদের রাত্রি। স্বভাবতই নিশিকার দেবতাদের নিদ্রামগ্ন থাকার সময়, আর তাই এই সময় কোনো দেবদেবীকে পুজো করতে হলে আগে তাকে জাগরিত করতে হয়। দেবতার আশীর্বাদ লাভের হেতু তাকে জাগরিত করে তোলার এই প্রক্রিয়াটি হলো বোধন। শরৎকালে রামচন্দ্র মাতা আদ্যাশক্তিকে নিদ্রা থেকে জাগরিত করে পূজা করেছিলেন বলেই এই পূজাকে অকাল বোধন বলে আখ্যায়িত করা হয়। তবে পুরাণ অনুসারে এই অকাল বোধনের কৃতিত্ব দেওয়া হয়েছে প্রজাপতি ব্রহ্মাকে। আসলে শক্তি ও শক্তি মানে সর্বক্ষণে ঘটে চলে অনন্ত লীলা বৈচিত্র্য। আমরা কি জানি দেবী মহামায়ের অকাল বোধন কে করেছিলেন? রামচন্দ্র নাকি ব্রহ্মা? আসুন জেনে নেওয়া যাক। অকাল বোধন নবরাত্রি ব্রত এবং মা দুর্গার নবরূপ তথা নবরাত্রিতে পূজিত নবদুর্গার প্রত্যেকটি রূপকে অকাল বোধন করেছিলেন দশরথ কৃত্তিবাসী রামায়ণে দশরথ পুত্র শ্রী রামচন্দ্র। এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত। তখন ব্রহ্মা বললেন দুর্গাপুজো ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন। তখন শরৎকাল দেবতাদের নিদ্রার সময়, অতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন। দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন, বিলব ব্রহ্মমূল্যে দুর্গার বোধন করতে। দেবতারা মরতে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেল গাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে পরম সুন্দরী বালিকা নিদ্রামগ্ন। ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগৎ জননী দুর্গা। তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন। ব্রহ্মস্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিতা মূর্তি ধারণ করলেন। ব্রহ্মা বললেন, রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই তোমাকে অকাল জাগরিত করেছি। যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব। যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজা করলাম, তেমন করে মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে। যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে মা। একথা শুনে চণ্ডিকা বললেন, সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুবানে। অষ্টমীতে রাম রাবণে হবে মহাযুদ্ধ। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমণ্ড বিচ্ছিন্ন হবে। সেই দশমণ্ড আবার জোড়াও লাগবে, কিন্তু নবমীতে রামের বাণী নিহত হবেন রাবণ। দশমীতে রামচন্দ্র করবেন বিজয় উৎসব। তাই তো বাংলার লক্ষ লক্ষ দুর্গাপুজোয় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত, হে দেবী রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য
ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন, আমিও সেইভাবে আসন্ন আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি। যাই হোক, ত্রেতা যুগে রাবণ বধ, সীতা উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র দুর্গানাশিনী দুর্গার অকাল বোধন করে নবরাত ব্রত পালন করেছিলেন। ধন্যবাদ।